একজন প্রবীণ মুরব্বীর সাথে, যিনি বড়লেখা অঞ্চলের গুলশা গ্রামের বসবাস করেন। আজকে তিনার সাথে কেন কথা বলবো সেটা আমি এখন পর্যন্ত বলবো না। আমি শুধুমাত্র যখন ওনার সাথে কথা বলবো পরে বলবো, আপনারাই বুঝতে পারবেন যে কেন ওনার সাথে আমরা কথা বললাম। তো আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন আপনি? আল্লাহ রাখছে একদম। তো আপনার সম্পর্কে আপনার নাম বা জায়গা কোন জায়গা একটু কইবা? আমার নাম হইল হাজি আব্দুল কাইম, বাড়ি হইল বসতি হইল গুলশা গ্রাম, পোস্ট অফিস মোড়াউল, বড়লেখা তো উপজেলা। তো আপনার ছেলে মেয়ে কয়জন আছে? ছেলে দুইজন, মেয়ে দুইজন। বড় ছেলে? আমার বড় ছেলের বয়স আছে আপনার প্রায় 60-এর কাছাকাছি গেছে। তার 3 ছেলে। এক ছেলে তো আপনার বিজেপিতে আছে, বর্তমানে রংপুর ক্যান্টনমেন্ট আছে। আর দুই নম্বর যে বিজেপিতে গেছে, আর 4 নম্বর যে বড়লেখাত আছে এখন বর্তমানে একটা কোম্পানির কিতা কাজ করে। আর ছোটজনে দোকানও আছে, তার ছেলে আর লোক। আর এক মেয়ে উপরে হাই স্কুলে। আপনার বয়স কত হইব আপনার এখন? বয়স হয়ে গেছে গিয়া শহর উপরে চলছে 102 বছর হইতে পারে। তো আপনারে আমরা একটা জিনিস দেখি, যে কোনো জায়গায় যদি মাইক শব্দ শুনি তাহলে দেখা যায় যে মাইক আপনার দ্বারা উদ্বোধন হয় আর কি। জি জি, ওয়াজও গেল আমার শুরু করাই, কোনো বড় বড় মিটিং আসরে গেলে গিয়ে আমি এখানে শুরু করি। এখন শুরু করে দিই আপনার দরকার আমার হুইপ সাবুদ্দিন, তো তান এক ফাংশন আমি গেছিলাম আমার নিছিলাতে। তো তান ফাংশনে গিয়ে আর আমার কইলা কিছু কইব লাগে। তো আমি বললাম যে এবার নৌকা সাজাও তুমি বেলার দিকে চাইয়া সাবুদ্দিন ভাইয়া, এবার নৌকা সাজাও তুমি বেলার দিকে চাইয়া, এবার নৌকায় রং দৈর আছে দেখো বাহির হইয়া, শেখ সাহেবের তৈরি নৌকা কানি কোনো জুড়ায় দেয় না পানি, চলতে আছে দিন রজনী হাসিয়া বাসিয়া, এবার নৌকা সাজাও তুমি বেলার দিকে চাইয়া, 3 তক্তার নৌকা খানি এক মধ্যে এক কান ছুইয়া, এবার 16 কোটি বৈশালী নায়ের রইয়াছে দাঁড়াইয়া, সাবুদ্দিন ভাইয়া এবার নৌকা সাজাও তুমি বেলার দিকে। মাশাআল্লাহ। তাইলে যেহেতু শেখ সাহেবের কথা উঠছে, আপনারা তো হয়তো জানেন যে শেখ সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 100 বছর তার পূর্ণ হয়েছে গত। 101 বছর হয়েছে জানি আমি, হোসেন চিন্দি মাইকা হয়েছে। যাই হোক, শেখ সাহেবের সম্বন্ধে আমি শেখ সাহেবের লগে 71 ডাক্তার বড়লেখার ডাক্তার শুকুর সাহেবের বাড়িতে কেন আইসিলা, তার লগে আমি হ্যান্ডশেক করছি, দেখা সাহেব কইছে কিছু আলাপ হয়েছে দৌড়ো, তার লগে চলা আমার মিল আছে, চলাফেরা হে সময় আছে। বড়লেখাত আইসিল 71। এর বাদে তাই না আপনার পাকিস্তান থাকতে তো তানে গৃহবন্দীকে রাখি দিছে আগরতলা ষড়যন্ত্র হইয়া, এটা আমার সব জানা। পাকিস্তানের আগেও আমি ভারতবর্ষ থাকতেও প্রায় 30 বছর না 36 বছর বাস করছি এখনো। স্বাধীনতার তো হয়ে গেছে আজকে 50 বছর। 50 হয়ে গেছে গিয়ে আমি কেন ও বড়লেখাত কোনো সবাই স্বাধীনতার গানও গাই আমি। 1971 সালে সেই দিন ছিল 1971 সালে 16 ডিসেম্বর আমরা স্বাধীন পেয়েছি। স্বাধীন বাংলার স্বাধীন নিশানুরে শহর আর বন্দরে দৈন্য মুক্তি সোনা দৈন্য দেশের কাজ করে, আমাদের মুক্তি সোনা বাংলারে বানাইল সোনা, মা বোনের আর প্রাণ পাশে না আসিয়া উদ্ধার করে, আমাদের মুক্তি সোনা নরজুয়ান কাজ করলো বীরের সমান, অত্যাচারীর বাসে না পরাণ 93,000 পাক সৈন্য বন্দী করে পাঠাইল কারাগারে, দৈন্য মুক্তি সোনা দৈন্য দেশের কাজ করে, বিদেশি বন্ধু যারা অস্ত্রদান করিল তারা জয় হইল অস্ত্রের দ্বারা সময় 9 মাসের ভিতরে, দৈন্য মুক্তি সোনা দৈন্য দেশের কাজ করে। 1952 সালে সেই দিন ছিল 21শে ফেব্রুয়ারি। আমরা কি বলিতে পারি, আমাদের মায়ের ভাষা, আমাদের কতই আশা, আমাদের মুখের ভাষা নিতে চাইল তারা কারি, পশ্চিমা শোষণকারী আমরা কি বলিতে পারি, আমাদের মায়ের ভাষা, আমাদের কতই আশা, আমাদের মুখের ভাষা নিতে চাইলে পশ্চিমা শোষণকারী, মায়ের ভাষার জন্য শহীদ প্রাণ দিয়েছেন যারা, রফিক শফিক গয়রো সালাম বরকত ওনারও শহীদ, শহীদের মাতা পিতার বুকের জ্বালা, রাস্তাঘাটে রক্তের নালা, মা বোনেরার বুকের জ্বালা কেউ দেখল না হৃদয় চেরি, সেই দিন ছিল 21শে ফেব্রুয়ারি।
শুনো দিয়া সবাই মন, শহীদের কথা করি স্মরণ, যারা দিলেন প্রাণ বিসর্জন তাহাদের বলব নারী। এই পর্যন্ত দিলাম ইতি, মাফ করিবেন ভুল ভ্রান্তি, ভুল ভ্রান্তি ঐতিহাসে তাকবল দেখা স্বর্ণ করে সারি সারি, আমাকে বলিতে পারি। মাশাআল্লাহ, এখন ওইটাদের মনে রাখছেন আপনার, এটা তো আসলে বহুত বড় এক জিনিস। আর লার গীত চলছে। জি জি। আপনি 52 সালের যতটুকু ভাষা আন্দোলন হয় এটুকু তো আপনি কত বড় আসলা মোটামুটি? ইটা তো আপনার বয়স বহুত হরুতে আমার ছেলের সম্বন্ধে আসেন তারা বড় হয়েছে। টেনশন আসলা এটুকু আপনার দরকার তো 50 বছর ধরে স্বাধীন এখানে হয়, আরো তো 50 বছর তো আমার বয়স হয়েছে, ভারত থাকতো আমি আছি আচ্ছা পাকিস্তান তো আস পাইছি গতি গিয়া ওখানে বর্তমানে ভাইয়ার আজকের যে সমস্যা চলে এটা তো কোনো বুঝাইবার কোনো শক্তি নাই, ইনা কোনো কিছু আড়া দিতাম নাই, কিছু নাই মারামারি কোন খারাই বাঙ্গা জ্বালানি এটা তো একটা আন্দাজি খারে খারে আমদু খার এটা কোনো ইয়েতো নাই। এমনি আপনি তো সব সময় খেলাত যাই নাকি? খেলাত গিয়ে একটা গান গাইন? খেলার সঙ্গীত আমি তো খেলার বড় বড় ফাইনাল খেলাতে আমি গান গাই গিয়ারি না আছে, আমি তো এগুলো আমার পেশাও, গান গাইতে হইলে আমার ভালো লাগে। ধন্যবাদ জানাইয়া শুরু করছি আজকে ফিল্ডে বলের ফাইনাল খেলা। খেলাধুলা আনন্দের বিষয়, দেখিতে সবার মনে হলো যে খেলিতে পারো তার ঘরে ভুলের মালা হারে সাদের বলে। ধন্যবাদ। খেলাধুলা আনন্দের বিষয়, দেখিতে সবার মনে হলো যে খেলিতে পারো তার ঘরে ফুলের মালা হারে সাদের বলের খেলা। টিমের দায়িত্ব হইল হাফ সেন্টার, সব সময় তাকিবেন হুঁশিয়ার, খেলা কিন্তু চমৎকার, কোন টিমে মারিব ঠেলা হারে সাদের বলের খেলা। ডিফেন্স অফেন্স ঠিক রাখিয়া কেউ যাইও না পেট ছাড়িয়া, অফসাইডে গোল হয় না যদি কোন শুটে গোল ছড়া হাইরে সাদের বলে খেলা। ধন্যবাদ আমাদের বড়লাকার উপজেলা, ধন্যবাদ উপজেলা হাইরে সাদের বলের খেলা। খেলাধুলা আনন্দের বিষয়, দেখিতে সবার মনে হলো যে খেলিতে পারে বলে তার ঘরে ফুলের মালা। ডিফেন্স অফেন্স ঠিক রাখিয়া কেউ যাইও না পেট ছাড়িয়া, অফসাইডে গোল হয় না যদি কনার শটে গোল করা। হারা জিতা খেলার নীতি, কোন সময় কোন টিমের হবে গতি, সামনে আসেন বসিয়া কমিটি জাজমেন্টের চক্ষু খেলা, কেউ পারবে না দিতে দুলা হারে সাদের বলের খেলা। তো এমনি আমি এখনো দেখি যেন আপনি রাত্রে ফজরের আজান আপনার মুখ থেকে শোনা যায় বেশিরভাগ দিন। তো 102 বছর বয়সও আমরা তো ওই লাগে এখনো দেখা যায় যেন 12, 13, 14, 15 বা 20, 30 বছর বেলা মসজিদ আইন না আমরা কিতা কইবা? আমার কথাটা কিছু বলার কিছু নাই, কিছু মুসলমান আমরা ইমান আনলেও নমাজ হয় না যদি আর কিছু দিনের নেই, আর নমাজ পড়িলে অন্য কোনো খারাপ সময় কেউ দেখতেও পারতাম। রাত্রে আপনি সকল আগে কি লেখানো তো নাকি একটু আমরা যদি ইয়াং জেনারেশন যারা আছেন তারা যদি কই এখানে আমি কয়ে দিই আপনারে, এটা হইলে আপনার প্র্যাকটিস অভ্যাস। আমার আজ 50 বছর ধরে কিবা ঘুরে থাকি আমি এখানে ব্যবহার করি, এমনি অটোমেটিক তার সময় আজকে রাতকু আপনার 4টার সময় আমার লাগিয়ে না মসজিদ 4:30টাতে হাজির হয়েছি, তার বাদে 4:30 10 মিনিট না বাদে আমার জানো দিছি নমাজে পড়েছি। তিতে হইলে আপনার দাঁড়িয়ে ইচ্ছা, যদি আপনি নিয়ত করাইলেন যে বললে আমি আজ থাকি আর মসজিদ ছাড়তাম না, আমার তো এখন বর্তমানে একদিন 365 মাঝে একদিন ওদিন নাই কোরআন তিলাওয়াত। আর বাদে যে এখন আবার দেখি দেন আনার সময় আইজি পড়েছে সুরাই আছেন সুরা ও ফজর মানে আনার সময় আপনি দেখেন না কোনো ওই আল্লাহ কিন্তু এখন তো দেখা যায় দেখেন না কিতার লাগে কিতা মনে হয় আপনার? এখন দেখা যায় 50 বছর যদি হয়ে যায় কোনো সুরা তা চোখে দেখেন এটা হইল মনে করেন না আপনি বেশি? আমি কই আপনারে, আমি আপনার হেওলাইনে ডাক্তারি লাইনে আমার ইয়ে আছে, স্বাস্থ্যই সুখের মূল। স্বাস্থ্য রাখতে হইলে আমি আপনার সরকারের এজেন্সিতে বড় লেখাত আছিল, তার লগত আমার খুব মিল আছিল, ক্রাইসিস থাকলেও আমি এক কারণ হইতাম, কিন্তু 50 বছরে 40 বছর ধরে খাওয়া ছাড়ি দিছি। আচ্ছা এর বাদে আপনার বাড়িতে আমার গুয়া গাছ আছে, আমি নিজের হাতে রয়েছি, বাজারে নিয়ে বেশি আর আজ 23-35 ধরে গুয়া সুপারি উছড়ে দিছি। তো এটা রাখতে হইলে আপনার শরীর স্বাস্থ্য রাখতে হইলে আপনার আরো লাইন আছে, তার লাইনে গেলে স্বাস্থ্য রাখতে পারত না। চকুর জ্যোতি খাইলি গাছ কাটে আর বার বই 4 বছরে বুড়ো হয়ে যায়, এটা তো আপনার হলেও জানে, এটা দেখবার গছ পর কিছু নেই, এটা আপনার নিজের কাছে অভ্যাস। আপনার বুড়োর বাতাস তো আমি তো আপনার কোনোখানে স্কুলে গেলে আমি পয়লা পদ্ধতি শুরু করি, তো আমি পয়লা কইছি যে আমরা অন্য কেজি স্কুলে উদ্বোধন রইল, আমার পয়লা চাষা আপনি হোক আমি কই আমার এক পদ্ধতি শুরু করবো। আজ পদ্য হইল, পদ্যর নাম হইল ঈশ্বর,
রচনা রবি ঠাকুর। হুম, সে হয়েছে যে জানি না দয়াল কেমন তুমি, কোথায় তুমি থাকো, কত মমতা কত স্নেহে আমায় তুমি রাখো, তোমায় কবু দেখি না চোখে, বুঝি আপন মনে, জগৎ জুড়ি রয়েছে তুমি, আসো আমার শোনে। তোমার বায়ু জীবনটাকে ফুলে ফুলায় আঁকি, কত গন্ধ কি আনন্দ হৃদয় দাও আমাকে। তোমার চন্দ্র তোমার সূর্য আলো করে দান, তোমার মেঘে বসে জল পাখি শোনায় গান, তোমার ফল তোমার শস্য আমার ক্ষুদান আসে, তুমি বিনে আর কেড়ে দয়াল এমন ভালোবাসে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আমরা আজকে আপনার গান শুনলাম, পদ্যও শুনলাম, জি, জি। আপনার গল্পও শুনলাম। আল্লাহ। তো একটু যদি তিলাওয়াত শুনি আমরা এখন আপনার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة عذاب عظيم। মাশাআল্লাহ। মাফ করবে, একবার তো বয়স কাছে একবার থেকে বাজ যায়। জি, বুঝছি, জি, বুঝছি। তো যাই হোক, খুব ভালো লাগছে চাচা আপনার লগে আজকে কথা কইয়া। আর দিন ইনশাআল্লাহ আপনার লগে- ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তাকে যদি হায়াত তাকাতে পাইবে আর নাই একদম আর বড় সামনে যাও আল্লাহ আল্লাহ। জি। শুধু দর্শক, আজকে মূলত আমার এই চাচার সাথে কথা বলার মূল উদ্দেশ্য হয়েছিল যে ওনার বয়স হচ্ছে 102 বছর, কিন্তু ওনার এখনও যুবকদের মধ্যে উদ্যমী তিনি। প্রতিদিন রাত্রে সবার আগেই কিন্তু প্রতিটা মসজিদের আজান শোনার আগেই কিন্তু তার আজান শুনে আমাদের ঘুম ভাঙে। আবার দেখা যায় যে কোনো জায়গায় যদি খেলা বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান যদি থাকে, তাহলে সবার প্রথমেই চাচার সুর শোনা যায় এবং মাইকটা উদ্বোধনী হয় চাচার মাধ্যমে। তো এই ধরনের সাংস্কৃতিক মনা মানুষ আমাদের সমাজে অনেক আছে। আমরা হয়তো আপনাদের খুঁজে বের করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, শুনবো তাদের কথা। আজকে এখান থেকে মায়ার সিলেট থেকে আমি এবং আমার স্বামী বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।